এমনই ভাবে সম্মানিত মুসলমান ভাইরা আমার, ছোট ছোট বাচ্চাগুলো যখন ইন্তেকাল করার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, তখন তারা হাসরের ময়দানে কাকে যেন খুঁজবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, কি ব্যাপার কি ব্যাপার, তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, জান্নাতে প্রবেশ করা ছেড়ে দিয়ে তোমরা কেন গুড়গুড় করে ঘুরতেছো? তখন ওই বাচ্চাগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যেই বাবা মা আমাদেরকে লালন পালন করতে পারে নাই, যেই বাবা মা আমাদেরকে আদর যত্ন করে বড় করতে পারে নাই, ওই বাবা মা গুলাকে আমরা দুনিয়াতে রাইখা আগেই তাদের মনের মধ্যে ব্যথা দিয়া ইন্তেকাল করেছে। আল্লাহ, আজকে আমরা আমাদের বাবা মা ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যাও যাও, আমি আল্লাহ তোমাদের বাবা মাকেও জান্নাত দিয়ে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে হায়াতের দাম আছে কিনা নাই? জোরে বলেন, দাম আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ব্যবসায়ী ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, চাকরিজীবী ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ব্যবসায়ী ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, বড়লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, গরিব ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। খুস শব্দের ব্যাখ্যা এসেছে যে খুস বলা হয় এমন ক্ষতিগ্রস্ত, আমও যাওয়া সালাও যাওয়া। কি যাওয়া? আপনি ব্যবসা করতে গেছেন 50,000 টাকা নিয়ে পুঁজি নিয়ে, আপনি ব্যবসা করতে গিয়ে এমন ধরা খাইছেন, আপনার আমও গেছে সালাও গেছে, অর্থাৎ আপনার লভ্যাংশ গেছে তো গেছে, আপনার যে পুঁজি ছিল 50,000 ওই পুঁজিও গেছে। এই রকম ব্যবসায় লোকসান আমরা হই কিনা হই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, এমন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে ওই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যাদের মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ আছে? জোরে বলেন, কয়টা গুণ আছে? আমরা তো মনে মনে ভাবি যে এলাকার মধ্যে যে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই হলো সফল। আপনার এলাকার মধ্যে যে ভালো একটা ডুপ্লেক্স বাড়ি করছে, ভালো একটা পাজারু গাড়ি কিনছে, অনেক জমি জমা কিনছে, আমি মনে মনে বলে এই লোকটা সফল। এই লোকটা কি সফল? না ভাই, সেই লোক সফল না, ওই লোক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে 4 গুণ রয়েছে ওই ব্যক্তি হলো সফল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই 4টা গুণ কি? ওই 4টা গুণ কি? 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো ঈমান আনয়ন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌলিক 7টা বিষয়ের উপরে যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। 1 নাম্বার আমানতু বিল্লাহ, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার ওয়া কুতুবিহি, 4 নাম্বার ওয়া রাসূলিহি, 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি, 7 নাম্বার ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা জিনিসের উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হইতে পারবা না। এই জন্য আমাদের উচিত এই 7টা জিনিসের উপরে ঈমান আনয়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 7 জিনিসের উপরে ঈমান আনয়ন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত মুসলমান ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে ঈমানদার। ঈমানের দাম কেমন? ঈমানের দাম কেমন? একজন ব্যক্তি যদি ঈমান আনয়ন করার পরে 80 বছর মূর্তির পূজা করেছে, 80 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রভু হিসেবে স্বীকার করে নাই, মৃত্যুর 2 মিনিট পূর্বে আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হওয়ার 2 মিনিট পূর্বেও যদি ওই ব্যক্তি কালেমা পড়ে ঈমান আনয়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের দাম আছে কিনা নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যার যাররা পরিমাণ ঈমান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
দুই নাম্বার হলো আমলে সালেহা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা। দুই নাম্বার হলো নেক কাজ করা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমলে সালেহা নেক কাজ, আমরা যত কাজ করি সবগুলাই কাজ, তবে নেক কাজে গণ্য হওয়ার জন্য শর্ত হলো তিনটা। শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার হলো কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী হইতে হবে। এক নাম্বার কি? কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী হইতে হবে। দুই নাম্বার কোরআন সুন্নাহর ব্যাখ্যা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইনদের তরিকা মতো হইতে হবে। তিন নাম্বার হলো বিদআত মুক্ত হইতে হবে। এই তিনটা গুণ যদি পাওয়া যায় কোন আমলের মধ্যে, তাহলে বুঝতে হবে এটা হলো নেক কাজ। এটা কি? নেক কাজ। আর আল্লাহর নবীর তরিকা ছাড়া আপনি মন গড়া ভাবে কোন নেকের কাজ করলে, মন গড়া ভাবে কোন সওয়াবের কাজ মনে করে করলে, ওটা নেকির কাজ বলে গণ্য হবে না, ওটা হবে বিদআত। আল্লাহর নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো গুমরাহি। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমলে সালেহা কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। আপনি যে নেক কাজ করবেন, খালি নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, হজ করলেন, পরোপকার করলেন, করলেই কি কবুল হবে? কবুল হওয়ার জন্য শর্ত আবার তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো আকীদা সহিহ হইতে হবে। কি সহিহ হইতে হবে? আকীদা সহিহ হইতে হবে। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, নবীকে নবীর জায়গায় রাখতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, এরা কয় আল্লাহ যেই নবী সেই, নবী যেই পীর সেই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কয় নবীর মাঝে আল্লাহরে পাই, আর পীরের মাঝে আল্লাহ নবী দুনোটারে পাই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই রকম বিদআতি আকীদার লোক আমাদের সমাজের মধ্যে আছে কিনা? নাই। আমল কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আপনার আকীদা সহিহ হইতে হবে। দুই নাম্বার হলো তরিকা সহিহ হইতে হবে। আপনি আপনার মন গড়া তরিকায় নামাজ পড়লে হবে না, আপনি আপনার মন গড়া তরিকায় রোজা রাখলে চলবে না, আপনার মন গড়া তরিকায় ইবাদত করলে চলবে না। আল্লাহর নবী যেই পদ্ধতি বলে দিয়েছে, সাহাবায়ে আজমাইন যেই পদ্ধতি অনুসরণ করে ইবাদত করেছে, আমাদেরও সেই পদ্ধতির অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর তিন নাম্বার হলো ইখলাস, নিয়ত সহিহ হইতে হবে। কি সহিহ হইতে হবে? নিয়ত সহিহ। আপনি হজ করছেন মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য, দান করেন মানুষকে দেখানোর জন্য, সাদকা করেন মানুষকে দেখানোর জন্য, ওয়াজ করেন মানুষকে দেখানোর জন্য, ওয়াজ করেন ভাইরাল হওয়ার জন্য, এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফলতা যদি অর্জন করতে চাও, এক নাম্বার ঈমান আনয়ন করো, দুই নাম্বার আমলে সালেহা করো, তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দাও। কিসের উপদেশ? সত্যের উপদেশ। আসিদকু ইনজি ওয়াল কিসবু হিলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, অপরাধ দেখলে প্রতিবাদ করবেন, আগুনের মতো গর্জে উঠবেন। এটা হলো ঈমানদারের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আর চার নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিসসবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে কে আছে? জোরে বলেন কে আছে? আল্লাহ আছে। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই চার গুণে গুণান্বিত হয়ে ক্ষতিগ্রস্তদের কাতার থেকে বেঁচে আমাদেরকে সফল মুসলমান ঈমানদার হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।